রাসূল বলেন লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, আমার পিতা ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হলো মেরাজের রাত্রিতে। সুবহানাল্লাহ। এবার রাসূলকে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী আপনার নবীরে দেখে ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। রাসূলকে ডাক দিয়ে বলেন হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আপনার উম্মতদেরকে দুনিয়াতে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়েন। সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সালাম দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে সালাম দিছে? খুশি না বেজার? বেজার হইছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন। সালাম দিয়ে আল্লাহর রাসূলকে বলেন ওয়া আখবিরহুম, দুনিয়াতে যাওয়ার পরে আপনি আপনার উম্মতদেরকে সংবাদ দিবেন, খবর দিবেন, চমৎকার একটা সংবাদ দিবেন, একটা খবর আছে। আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয়ই জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। নিশ্চয় আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয় জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। আযবাতুল মা, জান্নাতের নহরের পানি বড় সুমিষ্ট। সুবহানাল্লাহ। এমন পানি আল্লাহ পান করাবেন কিয়ামত জান্নাত পর্যন্ত যেতে আর কোনদিন আপনার পিপাসা লাগবে না। হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতের নহরের পানি পান করানোর পরে কোনদিন আপনার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এত সুমিষ্ট পানি জান্নাতে আল্লাহ রেখেছেন। এরপরে ইব্রাহিম নবী আমার আপনার নবীরে বলেন ওয়া আন্নাহা কিআন, জান্নাতের মাটিটা সমতল। সুবহানাল্লাহ। সমতল সমান, সমতল 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 ভূমিতে যেমন ভাবে বসে আছেন, জান্নাতের মাটিটা হবে সমতল। সুবহানাল্লাহ। ফাঁকা সমতল ভূমি। এরপরে ইব্রাহিম নবী বলেন ওয়া আন্না গিরাসাহা, আর সেই সমতল ভূমির গাছপালা হলো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জানাচ্ছেন সমতল জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ লাগবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। জান্নাতে গাছ লাগতেছে, পড়েন পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শেষে বলছেন চারটা কালিমা। কয়টা কালিমা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বসে বসে পড়বেন আর বলবেন, জান্নাতে গাছ লাগায় দিবেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এখন সুবহানাল্লাহ কম পড়বেন না বেশি? বলেন তো এটা কে শিখাইছে? ইব্রাহিম নবী শিখাইছে, আমাদের নবীরে জানাইছে, আর আমাদের নবীকে জানায়া বলছে এই সংবাদ দুনিয়াতে গিয়ে আপনার উম্মতকে জানাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা তিনটা নিয়ামত পাইছি। কয়টা? কয়টা? পৃথিবীতে আর কেউ তিনটা নিয়ামত পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার রব আপনার রব রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র এই দুনিয়া নয়,
এই দুনিয়ার মতো মুফাসসিরগণ বলেন আল্লাহর আরো ৮০,০০০ জগৎ আছে। ৮০,০০০ জগতের রব যিনি, তিনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা দ্বারা কোরআন শুরু করলেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ যিনি নিজেই নিজের প্রশংসা দ্বারা কালাম শুরু করলেন। তার মানে আল্লাহর একটা পরিচয়, তিনি হলেন বহু জগতের রব। বহু জগতের রব যিনি, আমার আপনার রব তিনি। তিনি কে? পড়েন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় আর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ সূরাতুর রুমের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ তিনি তোমাদের বানালাম যিনি। সুবহানাল্লাহ। আরে আমি আল্লাহ তিনি তোমাদের রিজিক দিচ্ছি যিনি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তিনি তোমাদের মরণ দিলাম যিনি। আমি আল্লাহ তিনি তোমাদের মরার পরে পুনরায় জীবিত করব যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র এইটুকু পরিচয় দেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ গফিরুয যামব। আমি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলেন ক্বাবিলিত তাওব। আমি আল্লাহ তোমাদের তাওবা কবুলকারী। আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আল্লাহ তাওবা কবুলকারী। এমন আল্লাহ পায়া খুশি না বেজার? খুশি যারা চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। 2 নম্বর নিয়ামত, এর চাইতে দামি কোন নিয়ামত পৃথিবীর কোন জাতি কোন মানুষের ভাগ্যে মিলে নাই। সেই নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন এমন এক নিয়ামত, সমস্ত নিয়ামতকে যদি আপনি মাইনাস করেন, আল্লাহর কোরআন নিয়ামতের সর্বোচ্চ অবস্থা হিসাবে শুধু আল্লাহর কালামটাই যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়া দয়া আমাদের করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে তোমরা কোথায় যাও? অথচ আমি আল্লাহ তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্যে নয়, গোটা বিশ্ববাসীর জন্যে আমি আল্লাহ উপদেশের কিতাব কোরআন আমি আল্লাহ পাঠায়া দিছি। আল্লাহ তাআলা 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন, সবগুলা কোরআন কেন্দ্রিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজের একটা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজের কিতাব, মাউইযা মানে ওয়াজের কিতাব। কিসের কিতাব? ওয়াজ। এখানে ওয়াজ কে করছেন? আল্লাহ নিজে। কে?
আল্লাহ নিজে করলেন 2 নাম্বার। আল্লাহ বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তরের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি আল্লাহ তাআলা অন্তরের রোগের মহৌষধ বানায়া কিতাব পাঠাইলাম। দুনিয়ার মানুষ শারীরিক অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, কার কাছে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শারীরিক শুধু রোগে আক্রান্ত হয় না, কিছু স্পিরিচুয়ালি কিছু রোগে আক্রান্ত হয়। আমি আল্লাহ স্পিরিচুয়ালি প্রপার ট্রিটমেন্ট বানায়া আমি আল্লাহ কোরআন পাঠাইছি। 3 নাম্বার ওয়াহুদা, আমি আল্লাহ জান্নাতের পথ নির্দেশিকা বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিন যারা তাদের জন্য রহমত বানায়া পাঠাইছি। তার মানে কোরআন 2 নাম্বার নিয়ামত। কয় নাম্বার? 3 নাম্বার, আল্লাহ তাআলা আমারে আপনারে এমন একজন নবী দান করেছেন। আল্লাহ তাআলা আমারে আপনারে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার সুবাদে জান্নাতে সবার আগে উম্মতে মুহাম্মাদি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়ে কইবেন? সুবহানাল্লাহর বয়ান কইরা পরে আসলাম। হযরত আপনারা বসে যান নাকি? অতিথিদেরকে আনেন, বাকি আপনারা বসে যান। ইনশাআল্লাহ আপনারা আমার দিকে মনোযোগ রাখেন, অন্যথায় আমার আলোচনায় বিঘ্ন ঘটবে। আমার আলোচনার পরেই কথা হবে, মাঝখানে আলোচনা গ্যাপ করার কোনো সম্ভাবনা বা সুযোগ আমার নাই, এটা করা যাবে না। 3 নাম্বার নিয়ামত, রাসূলকে আল্লাহ দিলেন। কাকে দিছেন? রাসূল, এমন একজন রাসূলকে দিলেন যে রাসূলের সম্মান, যে রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের মাঝে সবার উপরে উন্নীত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার জন্য হাসরে সুপারিশ করবে কি করবে না? নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে, ঠিক কি না? নবী খাঁটি উম্মত হওয়া লাগবে। কি উম্মত হওয়া লাগবে? খাঁটি উম্মত হওয়া লাগবে। নবীর ব্যাপারে যে হাদিস, উম্মতের ব্যাপারে রাসূলের দরদ সংক্রান্ত যে হাদিস পড়ার ইচ্ছা ছিল শোনানোর, সেটা সম্ভব হচ্ছে না। শুধু এইটুকু বুঝেন, নবী চেষ্টা করবেন, নবী সর্বাত্মক চেষ্টা করবেন, সর্বশেষ যে মানুষটা জাহান্নামে থাকবে তাকেও জান্নাতে কোনোভাবে নেওয়া যায় কি না। সুবহানাল্লাহ। এই চেষ্টাটা আমাদের নবী করবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এবং এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ কোন নবীর উম্মত প্রবেশ করাবেন। এবং এই উম্মতের মাঝে সর্বপ্রথম যাকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমাদের 2টো নির্দেশনা দিয়েছে। কয়টা নির্দেশনা? 2টা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা বান্দি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে বলেন, কারে ভয় করো? আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমার ইচ্ছা মতো নয়, তোমার মন চাহি নয়। নামাজ পড়ার সময় আল্লাহরে মানো, সুদ খাওয়ার সময় আল্লাহরে মানো না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো সব জায়গাতে, সব জায়গাতে, সব জায়গাতে। শুধুমাত্র আল্লাহকে ভয় করার এই নীতি যদি একজন মানুষ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা রাষ্ট্রের একটা ইউনিয়ন, একটা জেলা, একটা উপজেলা, একটা গ্রাম, একটা মহল্লা, একটা ওয়ার্ড, একটা ইউনিয়নের মানুষগুলা প্রত্যেকটা জায়গাতে যদি আল্লাহর ভয় দ্বারা প্রত্যেকটা জায়গাকে সাজাইতে পারে, আল্লাহি আল্লাহর কসম, এদেশে চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, বদমাশি থাকবে না, খুন খারাপি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, বনের মাল কেউ আত্মসাৎ করবে না, ভাই ভাই দ্বন্দ্ব হবে না,
শাশুড়ি এবং বউয়ের মাঝে কোনো ঝামেলা থাকবে? শুধুমাত্র একটা নীতি। কয়টা নীতি? আল্লাহর ভয়। এই যে রমজান আল মোবারক আসছে, এটা আমাদেরকে আল্লাহর ভয় শিখায়। কি শিখায়? আচ্ছা, রমজান মাসে যদি আপনি মনে করেন ঘরের ভিতরে যদি তালা লাগায়া, দরজা লাগায়া, অথবা কেউ ওয়াশরুমে, টয়লেটে অথবা বাথরুমে গিয়ে যদি কেউ একটা বোতল দ্বারা অথবা ট্যাপ আছে অথবা টিউবওয়েল থেকে যদি কেউ পানি খেয়ে ফেলে, পৃথিবীর কেউ কি দেখবে? কেউ পুকুর অথবা নদী অথবা খাল বিলের মাঝে ডুব দিয়ে যদি 1 ডুব অথবা 3 ডুব পানি খেয়ে ফেলে, পৃথিবীর কেউ দেখবে? তো এই চিন্তাটা তখন থাকে কি, কেউ দেখুক আর না দেখুক, দেখেন একজন, তিনি কে? আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। আল্লাহ সব সময় আপনাকে আমাকে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলাইকুম রাকিবা। সূরাতুন নিসার প্রথম আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষক। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ ইজ মনিটরিং মি। আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে দর্শন করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন কি দেখে না? এখন আল্লাহ দেখার জন্য কি আপনার সাথে সাথে থাকতে হবে? আল্লাহ আরশে থেকেই দেখতে পারে। আমরা এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ তাআলা আমাদের কার্যবিধি দেখার জন্য দুলালপুরের হাটে বাজারে জায়গা জায়গাতে ঘুরতে হবে। ঠিক কি না বলেন? আমরা কি এমন আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমাকে আপনাকে দেখতে পারবে না? আমাকে আপনাকে কেন সমুদ্রের অতল গহ্বরে কোন কীট পতঙ্গ কোন অবস্থায় আছে সেগুলো জানেন কে? তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইত্তাকিল্লাহ হাইফুমা কুনত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে ভয় করো যেখানে যে অবস্থায় থাকো। সুবহানাল্লাহ বলেন। যেখানে যে অবস্থায় থাকেন ভয় করবেন কাকে? একজন ওসি, একজন সাব ইন্সপেক্টর, একজন উকিল, একজন জজ, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী যদি চিন্তা করে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলেন তো তার দ্বারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ হইতে পারে? সংসদে কি কোরআন বিরোধী কোনো আইন পাশ হইতে পারে? কথা বলেন না কেন? আল্লাহর ভয় দ্বারা আপনি আপনার সমাজ সাজান, সমাজে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোনো মা বোন বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করবে না, কোনো মা বোন জমিতে আপনি খুঁজে পাবেন না। আমি সুনামগঞ্জের দিকে মাহফিল করতাম। সুনামগঞ্জের তাহিরপুর একটা থানা আছে, ওখানের মা বোনরা যদি কাজ করতেও হয়, ওনারা হিজাব পরে, বোরকা পরে, ওনারা দুনিয়ার কাজ যদি করতেও হয়, ওনাদের ওখানে তো কৃষি প্রধান এলাকা, জানেন কিনা আপনারা? বড় বড় হাওর সুনামগঞ্জে আছে না নাই? ওনাদের মহিলারা কাজ করে, জমিতেও যায়, কিন্তু শতভাগ পর্দা মেনটেন করে। আর আমার বাংলাদেশের মহিলারা, স্বামী থাকে বিদেশ, মাশাআল্লাহ উনি তো একবারে স্বাধীন। কি ওনাকে আটকাই কে? প্রতিদিন দরকার না, একদিন 2 দিন পরে পরে বাজার, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ একদিন আনলে কি 7 দিন খাওয়া জানা? এই খাওয়া জানা না? 2 দিন 1 দিন পরে পরে বাজারে যাইব। তেল দরকার, লবণ দরকার, পেঁয়াজ দরকার, সোনু দরকার, আইবুড়ো দরকার। 1 মাসের জিনিস কি একদিন আনতে পারেন না? পারা যায় না? আমি তো পুরুষ মানুষ, আমরা তো বাড়িতে থাকি না। সপ্তাহ 15 দিনের বাজার তো আমরা কইরে ফেলি। এই যে এখান থেকে আমি যাবো, রাতে এখানে ঘুমাবো, সকালে উঠে আবার গাজীপুরের দিকে জমা পড়ানোর জন্য রওনা হবো। তা আমি তো আর সময় পাচ্ছি না, পাচ্ছি? বাজার 1 সপ্তাহ মোটামুটি হয়ে গেছে। এখন ওনারা পারে না, কারণ 2 দিন 3 দিন পরে পরে বিভিন্ন ধরনের মডেলিং বোরকাটা বইরা বইরা বাজারে যাইতে হবে, দেখাইতে হবে যে আমাদের ঘরে একজন আছে, মালিক আছে না নাই? আমাদের বাজারগুলোতে, আমাদের হাট বাজারগুলোতে অসংখ্য মহিলা এমন আছে, আপনাদের দিলালপুরে হয়তো নাও থাকতে পারে, ঠিক না? আছে আছে, এটা তো আমি বলতে পারি না, এটা আপনাদেরটা যদি আপনারা বলেন আর কি, থাকতে পারে, আছে না নাই? সেই মা বোনরা মহিলা স্প্যান্ডেল আছে না নাই? তাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? তাদের অন্তরে যদি আল্লাহর ভয়টাকে সেটিং করতে পারে, আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, প্রত্যেকটা পদচারণ আল্লাহ তাআলা বুঝতেছেন, দেখতেছেন, এই চিন্তাটা যদি থাকে, তবে আপনার ঘরের মহিলাদেরকে বেশি শাসাইতে হবে না, তারাই বরং ঘর থেকে বের হতে চাইবে না। কথা কি বুঝাইছে? আল্লাহর ভয় দরকার জায়গা জায়গাতে। অসংখ্য আয়াত, প্রায় 250-র উপরে আয়াত ছিল, বলা সম্ভব নয়। শেষ নির্দেশনা আল্লাহ বলেন, ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে হাত তুলে বলেন মরবেন না কে কে? কথা বুঝেন না? কে কে মরবেন না হাত উঠায় বলেন হুজুর ইনশাআল্লাহ আমি মরবো না, হাত উঠান। তার মানে সবাই মরবেন, বিশ্বাস করেন কিনা? জোরে বলেন, বিশ্বাসের আওয়াজ জোরে হয়। মরবেন কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদের বড় ভালোবাসি, আমি আল্লাহ চাই মরার পরে তোরা শান্তিতে থাক। বলেন তো মরার পরে শান্তিতে থাকতে চান নাকি শাস্তিতে থাকতে চান? যদি শান্তিতে থাকতে চান আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাই মরার পরে তোরা কবরের জিন্দেগিতে আলমে বারজাখে আরাম আয়েশের জিন্দেগি কর। এজন্য আল্লাহ বলেন রে দুনিয়ার বান্দা বান্দি ইমানদারেরা সাবধান, মুসলমান যতক্ষণ না হবে ততক্ষণ মরবি না। কি বলছে আল্লাহ? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কি না হয়ে? মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? প্রতি জুমাতে যে মসজিদে যায় তার নাম মুসলমান। জোরে বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তারাই বুঝি সত্যিকার মুসলমান। সত্যিকার মুসলমান যদি হতে চান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করবেন, যা বলবেন, যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় চালানো লাগবে। মুসলমান অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ যে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণকারী। রাসূল বলেন যদি সত্যিকার মুসলমান হতে চাও 2টা কাজ করো। কয়টা? এখন এখানে কে কে সত্যিকার মুসলমান হইতে চান? হাত উঠান। সত্যিকার মুসলমান আইডেন্টিটি না, সত্যিকার মুসলমান আল্লাহর কাছে কে কে হইতে চান? হাত নামান। রাসূল বলেন আল মুসলিমু, খেয়াল করেন আমার দিকে, উনি আসছে, উনি তো কথা শুনবেনই আর কি, শেষ আমার ভাই। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু, সত্যিকার মুসলমান যদি চিনতে চাও 2টো জিনিসের দিকে লক্ষ্য করো। কয় জিনিস? কয়টা জিনিস? 2টা জিনিস। রাসূল বলেন আল মুসলিমু, রিয়েল মুসলিম সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, সত্যিকার মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাইতে পারছি না। প্রথম শব্দ আল মুসলিমু, মুসলমান সে। লক্ষ্য করেন মান সালিমাল মুসলিমুনা, যেই ব্যক্তির জবান মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান থেকে হাত থেকে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান সেফটি পায়, নিরাপত্তা পায়, ওই ব্যক্তিটাই প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন শেষ পয়েন্ট তো এটা, শেষ কথা। এখন আমরা পাইলাম যার হাত থেকে, বলেন যার হাত থেকে, যার মুখ থেকে, যার মুখ থেকে গোটা পৃথিবীর, বলেন গোটা সমস্ত মুসলমান নিরাপদ। কি? সেই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর 391 নম্বর হাদিস। মুসলমান চিনাবো কিভাবে? চিনবেন, আলামত কি? রাসূল বলেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা বাইতুল্লাহ রে কিবলা মানে, সুবহানাল্লাহ, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশুর গোশত খায়, সুবহানাল্লাহ। মুসলমান একটা ফতোয়া বলি, হিন্দুর বাড়িতে খেতে পারবেন কিন্তু হিন্দুর বাড়িতে জবেকৃত কোন পশুর গোশত খাওয়া হালাল না। বুঝলেন কি? হিন্দু কি আল্লাহর নামে জব করে? হ্যাঁ, হিন্দু কসাইয়ের কাছ থেকে গোশত খাইতে গেলে শতভাগ আপনাকে আইডেন্টিটি নিতে হবে তার, এরপরে জাস্টিফাই করা লাগবে। জাস্টিফাই করার পরে যদি দেখেন যে সে কোনো মুসলমান দিয়ে গরু জবাই করাইছে, কি করাইছে,
এবং সে কষাই গোশত বিক্রি করে, তার কাছ থেকে গোশত এনে খেতে পারবেন। কথা কি বুঝাইছে? রাসূল বলেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলা বাইতুল্লাহকে কিবলা মানে, যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, নবী বলেন সেই ব্যক্তিটা মুসলমান। সুবহানাল্লাহ। এখন যে নামাজ পড়ে না, রাসূলের হাদিস অনুযায়ী নাই, ঠিক নেই, বুঝলেন কি ভাই? নামাজ পড়বেন তো? মুসলমান হাত উঠায় বলছেন মুসলমান হইবেন, মুসলমান হইতে চান, হবেন তো মুসলমান। এক নাম্বার কাজ নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আবার বলেন কি পড়তে হবে? আরে হাত উপরে বাঁধেন, নিচে বাঁধেন, আমিন জোরে বলেন, আস্তে বলেন, হাত ছাইরা নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ এইগুলো বুঝি না, কে হাত উপরে উঠে, কে নিচে বাঁধে, কে আমিন জোরে বলে, কে আস্তে বলে, কে হাত ছাইরা নামাজ পড়ে, এগুলো আমি বুঝি না ভাই। কে গিয়ে ওখানে তাশাহুদে আঙ্গুল নাড়া, কে এইভাবে জমায় রাখে, নাড়াই না, আঙ্গুল একবার স্ট্রেট রাখে, এগুলা বুঝি না ভাই। নামাজ পড়তে হবে। কথা কি বুঝাইছে? এই বুঝেন তো? আমি প্রথমেই বলছি, আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, আমি ইসলামের কথা বলি। কিসের কথা? ইসলামের সৌন্দর্য আছে, গোটা পৃথিবীর ইসলামের সৌন্দর্য আছে। এক নাম্বার নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ বলেন, নামাজ পড়বেন তো? কেবলারে তো কেবলা মাইনেই পড়বেন। আর মুসলমানের জবাইকৃত পশুর গোশত খাবেন নাকি হিন্দুটাও খাবেন? খাওয়া যাবে না। তার সাথে সম্পর্ক ভালো রাখবেন, সম্পর্ক ভালো রাখবেন, কারণ সে মুসলমান হইতে পারে, সম্পর্কটা ভালো রাখবেন। তাকে নিজের বাড়িতে এনে খাওয়াবেন, কিন্তু গরুর গোশত খাওয়ায়েন না, গরু তো তাদের মা মানে আর কি। গরুর গোশত খাওয়াবেন না, এটা ইসলামের সৌন্দর্য না। এজন্য আমরা মানবো তো ইনশাআল্লাহ। আর কোন মুসলমানকে কষ্ট দিব না মুখ দ্বারা, ঠিক আছে ইনশাআল্লাহ। হাত দ্বারা কোন মুসলমানকে কষ্ট দিব না। কোন আলেমের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই, কোন আলেমের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। সে যেই আলেম হোক, তার সাথে আরেকজন আলেম বুঝবে, আরে আমি তো নিজের জান্নাত নিয়ে চিন্তায় আছি, নিজের ঈমান আমলের তো খবর নাই, ঠিক না ভাই? ঠিক। কোন আলেমের ব্যাপারে কোনো মন্তব্য নাই, কোন আলেমের পক্ষ নেবেন না, কোন আলেমের বিরোধী হবেন না। এমনও হতে পারে আপনি যার পক্ষ নিচ্ছেন সে আল্লাহর কাছে দামি না, যার বিরুদ্ধে গেলেন সে আল্লাহর কাছে ওলি। আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, সাবধান। বুঝাইতে পারলাম?